এরকম খারাপ রাস্তা দিয়েই কাল রাতে আমরা নেমেছি জুলুক থেকে। রাস্তার কন্ডিশনটা এরকমই ছিল এবং প্রচুর কাদা আর জল ছিল। আমাদের দু একজন মেম্বার অল্প স্বল্প পড়েও স্কিড করে পড়েও গেছে, যদিও কারোর কিছু লাগেনি, কিন্তু রাস্তা এরকমই খারাপ ছিল। আমরা টোটালি অফ রোড করে যাচ্ছি। আজকে আমাদের মোটামুটি 40 কিলোমিটার রাস্তা যেতে হবে। সময় লাগার কথা 2 ঘন্টা মতন, কিন্তু আরেকটু বেশি সময় লাগবে, কারণ মাঝখানে দাঁড়ানো হবে আর দেন কোথায় যাওয়া হবে দেখা যাক। পাহাড়ে ওঠার থেকে নামাটা অনেক বেশি চাপ, অনেকটা বেশি চাপ। ওঠাটা অনেক বেশি আমার যেমন মনে হয়। এখান থেকে ভালো টারমাক রোড স্টার্ট হলো, জানি না সামনে গিয়ে কীরকম দেখতে পাবো, বাট এখান থেকে রোড কন্ডিশন তো মোটামুটি ভালোই লাগছে। পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন। ঋষির 30 রংলি 10। এখান থেকে রংলি মার্কেট আর 10 কিলোমিটার মতো।
পাস হয়ে ঝুলুক আর কদম চেন হয়ে এটা দিয়ে বেরোতে হয়। হ্যাঁ, আমাদের লিফট সৌমদ্বীপ সব পারমিট শো করছে, পারমিট শো হয়ে গেলে তারপরে আমরা বেরোবো। আমরা জাস্ট চেকপোস্ট ক্রস করে এবার রংপো বাজারের দিকে যাচ্ছি। এবার নেক্সট রংপো বাজারে গিয়েই আমাদের হয়তো দাঁড়ানো হবে। রংপো বাজার থেকে ছোটোখাটো আমরা কিছু শপিং করে বেরিয়ে পড়লাম আমাদের ঋষিকোলা হোমস্টের দিকে। এবার ডাইরেক্ট একদম ঋষিকোলা হোমস্টে থেকেই এখন মোটামুটি 4:30 বেজে গেছে, কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে। আশপাশে বেশ ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, চলে যাওয়া আওয়াজ হচ্ছে। রাস্তাটা বেশ সুন্দর, নিরিবিলি আছে। এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, বাঁ দিক নিয়ে যেতে হবে। আমাদের এখন রুট নিয়ে ডিসকাশন চলছে। একটা টিম আগেই এগিয়ে গেছে, অনেকক্ষণ আগে চলে গেছে। লাস্টে আমি, বৈদিকদা, সৌরভদা, সুমনদা এরাই আছে। এটা এক রকমের স্বপ্নের মতন যে বৈদিকদার সাথে রাইড করা যাচ্ছে। ইট ইজ হোয়াট আর দ্য স্কিল অফ বৈদিক চ্যাটার্জি, রাইডিং স্কিল।
এখানকার রাস্তাটা বেশ খানিকটা স্টিপ আছে, খুব সাবধানে আমাদের নামতে হবে 1 বাই 1। ওই দিকটা তাই জন্য সবাইকে 1 বাই 1 করে ছাড়ছে। শুনতেই পাচ্ছেন তো? পুরো রাস্তায় বড় বড় পাথর পড়ে আছে, পুরোপুরি ইঞ্জিন ব্রেকিংয়ে নামতে হবে, বেশি ব্রেকও করা যাবে না। বেশ বড় বড় পাথর কি আছে। মারাত্মক অফরোড ভাই। ঠিক আছে, ম্যানেজ করা যাচ্ছে মোটামুটি। বেশ খানিকটা টাফ অফরোড ছিল, বেশ স্লোপিং ছিল আর নুড়ি পাথরে ভর্তি রাস্তাটা। আবার এখানে জল আছে, দেখা যাক সামনে আর কি কি পাওয়া যায়। আমরা এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, মারাত্মক পরিমাণ অফরোড করে। তৈরি করছে পিকে উঠে তো ক্রস করা সম্ভব না। এখন আমাদের টি শার্ট ডিস্ট্রিবিউশন সেশন চলছে, ক্রস করার কথা আর ওই দিকটা কিছু আমাদের বলছে বিভিন্ন জায়গায় কীভাবে আমরা অ্যাচিভ করলাম, সেটাই একটা সেলিব্রেশন চলছে। আমাদের পাস অ্যাচিভের সেলিব্রেশন। তারপরে আরো ধরে নাও যেটা পাস, কেউ পাস বলে, স্যাডেল মানে হচ্ছে পাস, এরকম বিভিন্ন রকমের নাম রয়েছে বিভিন্ন জায়গায়। তো সিকিমের সাইডে লাই বলা হয়, বা তিব্বতে মেনলি লা বলা হয়, খারদুংলা আমরা জানি, আমরা উমলিংলা জানি। তো পাসে কি হয়, পাস হচ্ছে সবসময় খুব ডেঞ্জারাস জিনিস আর কি। মানে আমরা দেখবি জিওগ্রাফিতে পড়েছি, যখন কোনো ক্লাউড আসে, ক্লাউড গিয়ে পিকে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পাশে এসে তার মানে বৃষ্টিপাত বলো, যাই বলো, সেগুলো মেঘ ভাঙা বৃষ্টি বলো, তো ওটা পড়ে। তো পাশে সবসময় ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। মানে ধরো 10 মিনিট আগে পাশের ওয়েদার একরকম রয়েছে ক্লিয়ার, 10 মিনিট পরে চেঞ্জ হয়ে যেতে পারে। তো পাস অ্যাচিভ করা হচ্ছে খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। মানে
লাস্ট দুদিন ধরে ঋষিকলাতে মজা করার পর বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে শিলিগুড়ি, তার দেন ওখান থেকে যাব আজকে রাতে রায়গঞ্জ। এই নদীটা হলো ঋষি নদী, আর এটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে হোমস্টেতে, আর বাকি টিম ছিল হচ্ছে সিকিমের হোমস্টেতে। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের হোমস্টের দিকে যাচ্ছি, এবার ওখান থেকে বেরিয়ে যাব। মানে আমার বাঁ দিকটা পড়ছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা এখন সিকিম। মানে নদীর ওপারটাই হলো ওয়েস্ট বেঙ্গল। আর এই যে বৈদিকদা দাঁড়িয়ে আছে, এটা হলো আমাদের সিকিমের হোমস্টেটা। এইখান থেকে এবার সব পুরো টিম একসাথে বেরোবো, সোজা ডাইরেক্ট আজকে রাতে রায়গঞ্জ পৌঁছানোর টার্গেট আছে আমাদের। আর এখান দিয়ে শুরু হলো খুব খারাপ একটা অফরোড। মিউজিকের সাথে সাথে অফরোডটা তোমরা এনজয় করো। রাস্তা পড়ে আছি। অফরোড ভ্যান
road, man, off road. Off road, man. Off road, man, off road. Off road, man, off road, off road. জাস্ট এখান থেকে অফরোডটা শেষ হলো, এবার এখান থেকে ভালো রাস্তা শুরু। লাস্ট 2 কিলোমিটারের মতন হবে, যেটা যেরকম মারাত্মক খারাপ রাস্তা ছিল। Huh? আবার একটা খারাপ অফরোড, আমাদের সব টিম মেম্বাররা সিঙ্গেলভাবে এই অফরোডটা দিয়ে নিচে নামছে, কারণ বাদিকে পুরো খারাপ খাদ আছে, সেই জন্য আমরা সব সিঙ্গেলভাবে নিচে নামছি।